আপনারা যারা অনেক দিন ধরে ইউটিউবের মধ্যে কাজ করছেন এবং আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি চ্যানেলের মধ্যে ভিডিও ভাইরাল করতে হয় এবং কিভাবে বেশি পরিমাণ ভিউজ আপনি আপনার ভিডিওর মধ্যে নিয়ে আসবেন, এবং একটি নতুন চ্যানেলেও কিভাবে দ্রুত গতিতে বেশি পরিমাণে ভিউজ আপনার ভিডিওর মধ্যে নিয়ে আসবেন, সেই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যেও কিভাবে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিন্তু ধারণা পাবেন আজকের এই ভিডিওটি থেকে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আপনিও আপনার চ্যানেলের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা দেখুন, সর্বপ্রথম আমি স্ক্রিনের মধ্যে একটি আমার ভিডিও অ্যানালিটিক্স ওপেন করে রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটিতে এখন পর্যন্ত ভিউজ এসেছে 6100, এবং এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম এখন থেকে 5 দিন আগে। তো বন্ধুরা, মাত্র 5 দিনে আমি আমার ভিডিওতে কিভাবে 6000 ভিউজ নিয়ে আসলাম, আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব, এবং যে টিপসগুলোর কথা বলবো, এই টিপসগুলো যদি আপনারাও আপনাদের ভিডিওর মধ্যে এবং চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রতিটা ভিডিওতেই কিন্তু ভিউজ নিয়ে আসা সম্ভব, এবং আপনিও কিন্তু বেশি পরিমাণ ভিউজ আপনার ভিডিওতে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা দেখুন, সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি মেনটেন করে ভিডিও তৈরি করতে হবে, সেটি হলো আপনাকে সর্বপ্রথম টার্গেট করতে হবে ইউটিউবের যে রেকমেন্ডেশন সেকশনটি আছে, সেই রেকমেন্ডেশন সেকশনটির উপর। দেখুন, এখান থেকে আমার এই ভিডিওতে ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউজ এসেছে 5400, এবং অন্যান্য যেসব ফিচার আছে, অন্যান্য সব ফিচার থেকে মোটামুটি ভিউজ আসছে এখান থেকে 371, এখান থেকে 153, নোটিফিকেশন থেকে ভিউজ এসেছে 77টি, এবং আদার সোর্স থেকে ভিউজ এসেছে 53টি। তো এখান থেকে যে বিষয়টি আপনাকে করতে হবে সেটি হলো ইউটিউবের যে রেকমেন্ডেশন সেকশন আছে, সেটি আপনার কিভাবে কাজ করে সেটি সর্বপ্রথম আপনাকে জানতে হবে। এটি জানার জন্য এখান থেকে আমি এই যে বিষয়টি আছে, এই বিষয়ের উপর ক্লিক করছি। দেখুন, এই যে হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, এই বিষয়টির উপর যদি ক্লিক করি, তাহলে এক্ষেত্রে এই ভিডিওর বিস্তারিত বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। দেখুন, এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব রিকমেন্ডেশন থেকে কোন কোন সোর্স থেকে ভিউজ এসেছে। দেখুন, ইউটিউব হোম থেকে ভিউজ এসেছে এবং আপ নেক্সট থেকে ভিউজ এসেছে। এই ইউটিউব হোম বিষয়টি কি এবং আপ নেক্সট এই বিষয়টি কি, আপনাদেরকে যদি বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করি, সেটি হলো যখন কোনো একজন ব্যক্তি সর্বপ্রথম ইউটিউবের মধ্যে প্রবেশ করে, এবং ইউটিউবের মধ্যে প্রবেশ করার সাথে সাথে যে ভিডিওগুলো আপনার সামনে চলে আসে, এটি কিন্তু ইউটিউব হোম ফিচার বা ব্রাউজ ফিচার হিসেবে গণ্য করা হয়। এই ফিচার থেকে আমার কিন্তু ভিউজ এসেছে 4600টি ভিউজ এখান থেকে কিন্তু অলরেডি চলে এসেছে। এবং আপ নেক্সট যে বিষয়টি আছে, এই আপ নেক্সট বিষয় যেভাবে কাজ করে সেটি হলো, ধরুন আপনি কোনো একটি ভিডিও ইউটিউবের মধ্যে দেখছেন এবং সেই ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে, সেই ভিডিওটি শেষ হওয়ার পর পরবর্তী যে ভিডিওটি আপনার সামনে এসে চালু হবে অটোমেটিক্যালি, সেটিকেই কিন্তু আপ নেক্সট বলা হয়। এই আপ নেক্সটের মাধ্যমে আমার কিন্তু এই ভিডিওটিতে ভিউজ এসেছে 832টি। তো বন্ধুরা, আপনারা হয়তো মনে করতে পারেন আমার এই চ্যানেলের মধ্যে বেশি সংখ্যক ফলোয়ার আছে এবং যার কারণে আমার ভিডিওতে এতগুলো ভিউজ এসেছে। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখে নিই আমার এই চ্যানেলের মধ্যে আসলে কতগুলো সাবস্ক্রাইবার আছে। তো আমি এখান থেকে যদি ব্যাক করে যদি একদম আমার চ্যানেলের মূল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসে, দেখুন এখান থেকে আমার মূল ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলের মধ্যে মাত্র 286টি কিন্তু সাবস্ক্রাইবার আছে, যার মধ্যে আমার এই ভিডিওটি থেকেই মোটামুটি 80টির মতো হয়তো সাবস্ক্রাইবার এসেছে। যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখি এই ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইবার এসেছে। আমি যদি ভিডিওর ডিটেলসে আবারও আসি, এখান থেকে যদি চলে আসি, তাহলে দেখুন আমার এই ভিডিওটি থেকেই কিন্তু 85টি সাবস্ক্রাইবার এসেছে। যখন আমার চ্যানেলের মধ্যে 200 সাবস্ক্রাইবার ছিল, তখন কিন্তু আমি এই ভিডিওটি আপলোড করেছি, এবং আপলোড করার ফলে আমার এই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছে। আপনারা যারা মনে করেন যাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বেশি নাই, তার কারণে আপনাদের ভিডিওতে ভিউজ আসে না, এটি কিন্তু একদমই সম্পূর্ণ আপনার ভুল ধারণা। আপনার চ্যানেলের মধ্যেও যদি 0 সাবস্ক্রাইবারও থাকে, তাহলে কিন্তু একটি ভিডিও ভাইরাল করা সম্ভব। কিভাবে ভাইরাল করবেন, এবার আসি সেই বিষয়টি সম্পর্কে। আর যে বিষয়টি আপনাদেরকে বললাম যে আসলে আপনি যে ভিডিওটি তৈরি করবেন একজন নতুন ইউটিউবার হিসেবে, অবশ্যই কিন্তু আপনাকে টার্গেট করতে হবে ইউটিউবের কিন্তু এই রেকমেন্ডেশন সেকশন। আর ইউটিউবের এই রেকমেন্ডেশন সেকশনের মধ্যে আপনার ভিডিওটি নিয়ে যাওয়ার জন্য যে পন্থাটি আপনাকে অবলম্বন করতে হবে, সেটি হলো বর্তমানে দর্শকরা
কোন জাতীয় ভিডিও দেখতে পছন্দ করছে এবং কোন ভিডিওর বেশি পরিমাণে ডিমান্ড আছে সেই ভিডিওটি কিন্তু আপনাকে ভালোভাবে তৈরি করতে হবে। সেই টপিকটি আপনাকে খুব ভালোভাবে সিলেক্ট করে তারপরে কিন্তু একটি ভিডিও তৈরি করলে এই ইউটিউবের রেকমেন্ডেশন সেকশন বা ব্রাউজ ফিচারের মধ্যে কিন্তু আপনার ভিডিওটি যাবে এবং বেশি পরিমাণে আপনার ভিডিওতে ভিউজ আসবে। এক্ষেত্রে আপনি শুধুমাত্র একটি ভিডিও সিলেক্ট করলেই হবে না, সেই ভিডিওটিতে আপনাকে খুব ভালোভাবে বিস্তারিত বিষয়গুলো বলতে হবে বা আপনার যে ভিডিওটি টপিক আপনি সিলেক্ট করেছেন সেই ভিডিওটি থেকে আপনার যারা দর্শক আছে তারা কোন বিষয়টি পাবে, সেখানে ইনফরমেশন পেতে পারে, এন্টারটেনমেন্ট পেতে পারে, অথবা এমন কোনো মোটিভেশনাল বিষয় পেতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আপনার ভিডিওর মধ্যে অ্যাড করতে হবে। পাশাপাশি আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি ভালো করতে হবে। এই বিষয়গুলো না থাকলে কখনোই কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে না। আর এক্ষেত্রে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে বিবেচনায় রাখতে হবে সেটি হলো আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাক্স এবং আপনার ভিডিওর যে থাম্বনেল আছে এই বিষয়গুলো কিন্তু আপনাকে ভালোভাবে তৈরি করতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে আপনি যেমন তেমন একটি টাইটেল অ্যাড করে আপনার ভিডিওটি পাবলিশ করে দিলে আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসবে, এটি কিন্তু কখনোই সম্ভব না। অবশ্যই কিন্তু আপনাকে আপনার ভিডিও রিলেটেড আকর্ষণীয় টাইটেল অ্যাড করতে হবে। যত ভালোভাবে আপনি টাইটেল অ্যাড করবেন তত কিন্তু বেশি আপনার ভিডিওতে ভিউজ আসবে। আর যত ভালোভাবে টাইটেল অ্যাড করার পর আপনার ভিডিওর থাম্বনেলটি আপনি যত সুন্দর করে বানাবেন তবেই কিন্তু আপনার ভিডিও বেশি সংখ্যক মানুষের কাছে যাবে এবং বেশি সংখ্যক আপনার থাম্বনেলের উপর ক্লিক করবে এবং বেশি পরিমাণ আপনার ভিডিওতে ভিউজ আসবে। এই বিষয়গুলো তো গেল, পাশাপাশি অবশ্যই আপনি আরও একটি বিষয় মেনটেন করে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ আসবে। সেটি হলো আপনি একটি বিষয় খেয়াল করবেন, 1 থেকে 2 দিনের মধ্যে বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কোন ভিডিওটি পাবলিশ করেছে এবং তাদের ভিডিওতে কেমন ভিউজ এসেছে এই বিষয়টি ফলো আপ করে তারা যে ভিডিও টাইটেলটি দিয়েছে সেই টাইটেলটি হুবহু কপি করবেন এবং তারা ভিডিওর মধ্যে যে ট্যাগটি দিয়েছে সেই ট্যাগটি যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই ভিডিওর ট্যাগটি আপনি খুঁজে বের করে সেই সেম অ্যাজ ট্যাগগুলো কিন্তু আপনার ভিডিওতে ইউজ করবেন। এই ভিডিও ট্যাগগুলো খুঁজে বের করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে ভিডিও ট্যাগ লিখে সার্চ করে ইউটিউব ভিডিওর লিঙ্কটি কপি করে ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে সেই ভিডিওর লিঙ্কটি সেই ওয়েবসাইটের মধ্যে পেস্ট করে দিলেই আপনারা কিন্তু সেই ভিডিওর কতগুলো ট্যাগ আছে সেগুলো কিন্তু বের করে নিতে পারবেন। পাশাপাশি আপনাকে দর্শকদের চাহিদা মাথায় রেখে অবশ্যই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে। আপনি যদি দর্শকদের চাহিদা মাথায় রেখে ভিডিও তৈরি না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু কখনোই ইমপ্রেশন দিবে না। দেখুন আমার এই ভিডিওটি যেটি আছে 6000 ভিউজ আসতে আমার কতগুলো ইমপ্রেশনের প্রয়োজন হয়েছে। আমি যদি এখান থেকে রিচে ক্লিক করি, রিচে ক্লিক করলে এখান থেকে বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবেন। দেখুন আমার এই ভিডিওটিতে কিন্তু 61,000 ইমপ্রেশন দিয়েছে। এই 61,000 ইমপ্রেশনেই কিন্তু আমার এখান থেকে 6000 বেশি ভিউজ চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু 9.0 আছে। আপনার কোনো একটি ভিডিওতে যদি 6 থেকে 7 অথবা 8-এর উপর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি অবশ্যই আপনার ভাইরাল হবে। আর এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে টাইটেল ভালোভাবে সিলেক্ট করতে হবে, পাশাপাশি আপনার ভিডিওর যে টপিকটি আছে সেই টপিকটি ট্রেন্ডিং টপিক সিলেক্ট করতে হবে এবং আপনার থাম্বনেলটি খুব ভালোভাবে ডিজাইন করতে হবে। এই সম্পূর্ণ বিষয়গুলো আপনি যদি আপনার একটি ভিডিওর মধ্যে করতে পারেন তবেই কিন্তু আপনার একটি ভিডিও ভাইরাল হবে, নতুবা কিন্তু কখনোই আপনার একটি ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন না। আর এক্ষেত্রে যে বিষয়টি হয়, আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে এবং আপনি যদি একটু ভালোভাবে ভিডিও তৈরি করতে পারেন এবং আপনার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনগুলো ভালোভাবে দিতে পারেন, সেই ক্ষেত্রে নতুন চ্যানেল এখন কিন্তু ইউটিউব প্রচুর পরিমাণে বুস্ট করছে। নতুন যে কোনো একটি চ্যানেলের মধ্যে আপনি যদি একটু প্রপারলি ভিডিও আপলোড করতে পারেন সেই ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হচ্ছে এবং নতুন চ্যানেলকে কিন্তু বেশি বর্তমান সময়ে প্রাধান্য দিচ্ছে। যাদের চ্যানেলের মধ্যে 8,000, 10,000 বা 20,000 সাবস্ক্রাইবার আছে তাদের ভিডিওতে যে পরিমাণে না ভিউজ আসছে, একই ক্যাটাগরির এবং একই টপিকের ভিডিও আপনি যদি একটি নতুন চ্যানেলের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসছে। এক্ষেত্রে আপনি যদি অনেক পুরাতন একটি চ্যানেলের মধ্যে আপনার ভিডিওগুলো পাবলিশ করে থাকেন এবং সেখানে যদি ভিউজ না এসে থাকে এবং আপনার চ্যানেলের বয়স যদি 1 বছরের বেশি হয়ে থাকে এবং আপনার চ্যানেলের মধ্যে যদি বেশি পরিমাণ ভিউজ না এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি নতুন একটি চ্যানেল খুলে কিন্তু ইউটিউবের মধ্যে কাজ করতে পারেন। আপনার এই নতুন চ্যানেলের মধ্যে যদি ট্রেন্ডিং টপিকের ভিডিওগুলো বেশি বেশি পাবলিশ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনিও কিন্তু ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।